ভাই। শিউলি তুই? হ, তোমার বাড়ি থেকে যাইতেছিলাম। বাজারে গেছিলা? হ। কি আনছো, কি রান্না? আরে ডিম কিনছি, আর যে মূলার শাক ভাজি করুন, আর রাইতের ডাইল আছে। বাবা, তুমি এত কিছু রাঁধতে পারো? কার কাছে শিখছো? আর কার কাছে? আলোর কাছে। আচ্ছা লতিফ ভাই, তুমি আলু ভাবির ভুলে গেছো না? তা তো যাবাই। তুমি তখন নতুন সংসারের স্বপ্ন দেখো। তুই কি এই বলতে আইছিস আমারে? আরে না না, আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম যে একটা পরামর্শ করবো বইলা। কি পরামর্শ? মানে একটা মানে দুইটা পরামর্শ করব। যেটা হচ্ছে, এক নাম্বার, ওই যে মজনু ভাই আমার একটা নাকফুল দিছে। না, আমি ওই নাকফুলটা নাকে পরবো নাকি ফালাই দিব কও না। আর 2 নাম্বার? আর 2 নাম্বার হলো গিয়ে আমার খুব গলায় দড়ি দিতে ইচ্ছা হয়েছে। এখন আমি কেমনে দিব, কি করব, মানে দিব কি দিব না সেটা তুমি একটু লতিফ ভাই, তুমি হাসতেছো, মানে তুমি মনে করতেছো যে আমি তোমার সাথে মশকরা করতেছি। আমি ভাবলাম এই পুরো এলাকার মধ্যে তুমিই আছো যে আমার একটা সৎ পরামর্শ দিতে পারো। তুমিও হাসতেছো। বলো কি করব? কাকা, তাই তো নির্বাচনে তো দাঁড়াই গেলাম। হ্যাঁ, কি মনে হয় যে পার পাই যাবো তো কাকা? আমার ধারণা জনগণ যে পেলে মানে বলা কথা চলছে তাতে নিশ্চিত নিশ্চিত জনগণ চায়। বাইরে যাবো তো কাকা? অবশ্যই হ্যাঁ। অবশ্যই আর কাকা, ঘটনা হলো যে আপনারা তো দেখছেন আপনাদের সাথে আমি কিভাবে মিশছি। অবশ্যই যে কোনো বিপদে আমি দৌড়াই আসছি রে। পান নাই আমারে কাকা? অবশ্যই কারণ জনগণ এখন বুঝে, জনগণ এখানে অশিক্ষিত না, না। জনগণ বুঝে কোন ছেলে ভালো কোন ছেলে মানে ব্যতিক্রম আর কি। এই যে আপনাকে ব্যাচের যে সফেদ কাকা, তারপর হলো ইজ্জত আলী কাকা, তারপর সামাদ ভাই, এরা যারা আছে, তারপর ওই যে রহিমউদ্দি দাদা, এরা যারা আছে সবাই একটু আমার জন্য কইবেন, ঠিক আছে? সবাই মিলে একটু মানে সহযোগিতা যাতে করে মানে সাকসেসফুল হওয়া যায়, সেটাই সেটাই কাকা। দয়া করে সবাই একটু রাত দিন পরিশ্রম করে। এটা তো গ্রামের পোলাপান না, আমি গ্রামের পোলাপান না। নির্বাচনে পাশ করার পরে আবার আমাদের একটু দেখে জনগণের দেখুন লাগবে তো। আমার কোন কাজে পান নাই কোন? হ্যাঁ, এর আগে সালমা অসুস্থ হইলো, আপনি আমারে ফোন দিয়েছেন, আমি দৌড়াই গেছি না? গন্ধে কে নিয়ে গেছে? পাই তো, হ্যাঁ এরকম সবাই জানি একটু পাই, তাহলে সে জনগণ আপনার। সাদত ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাদত ভাই, কথা কোন? ঠিক আছে, কথা ঠিক কোন আছে। কোন কারণে আমারে পান নাই? এখন কথা হলো ভোটের পরে তো আসে না, যারা কিনা পাস করে যায় তারা তো জনগণের খবর রাখে না। এই জন্য পাস করার পর যাতে আপনি আমাদের সাথে গলায় গলায় মিশিয়ে থাকেন, এইটাই আমরা কামনা করি আর কি। সাদত ভাই, আপনারা যদি আমার লগে থাকেন, ইনশাল্লাহ আমার কেউ আটকে রাখতে পারবো না। জনগণই তো মূল, জনগণ আপনার পাশে আছে, আপনি ভয় পান কেন? আপনি যেহেতু আমাদের সাথে মিশেন, সবসময় থাকেন, আমরাও আপনার পাশে আছি, আপনি আমার পাশে থাকেন। ঠিক আছে, দৌড়াই রাখেন কাকা। কাকা তাহলে একটু একটু দেখেন কাকা। ইনশাআল্লাহ বন্ধু বান্ধব যা আছে সবাই মিলে আপনার পক্ষে আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো, আপনি চিন্তা করেন না। যে খেলার লিগে আপনি গ্রামে কিন্তু অনেক কিছু করছেন। হ্যাঁ হ্যাঁ, যখন ক্লাবের ব্যাপারে যা কিছু কইছেন, আমি তো থাকছি আপনাদের লগে, থাকি নাই? জি জি হ্যাঁ জি। কাকা, হ্যাঁ অবশ্যই আমার কথাটা বুঝছেন? সবাই মিলে যদি একটু স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করো, তাহলে ইনশাল্লাহ আমি জিতে যাবো, ঠিক আছে? হ্যাঁ নাইম, কথা মনে রাখিস। বেলাল আর কাকা, আপনারা সবাই মিলে একটু চেষ্টা করে যান। আর মাত্র কয়টা দিন, তাহলেই কিন্তু সব হয়ে যাইতেছে, ঠিক আছে না? এই খুব সভা সমাবেশ হইতেছে না, ল চেয়ারম্যান সাহেব করে ডাকলো। আচ্ছা কাকা, আপনারা একটু বসেন, আমি ওর সাথে কথা শেষ করে আসি। আরে তাড়াতাড়ি আয়। মানে তুই যে কথাটা কইছস হয় নাকি? আবার কর, কি কইছি? কইছে চেয়ারম্যান সাহেব তোরে ডাকে নিয়ে যেতে কইছে, ল। আবার কর। আরে বাবা, চেয়ারম্যান সাহেব তোরে ডাকছে, তোর লগে কি জানি কইবো, ল বাইত ল। আরেকবার। চেয়ারম্যান তোরে ডাকে, ল। একটা থাপড় দিয়ে 32 হাজার থালাই দিব।
চেয়ারম্যান তোর এই বেয়াদবি শিখাইছে? এই দাড়ি গোপ মুড়ায় রাখলেই বড় হয়ে যায়, হ্যাঁ? আমি তোর বয়সে কত বড়, হ্যাঁ? আর আমি হচ্ছে এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। চেয়ারম্যান তোর আদব কাতে শিখায় নাই? কান চাপুটি ভাড়া ভালাবো। এবার ক। চেয়ারম্যান সাহেব আপনারে ডাকছে। কেন ডাকছে? আমি কেমনে কমু? আপনাকে বড় গো বিষয়ে আমি কেমনে কমু? আপনারা সিনিয়র মানুষ, আমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে পারি। ঠিক আছে। এখন যদি একটু যাইতেন। তুই যা, আমি আইতাছি। তবে দুলা ভাই, আপনারা না আমার অনেক ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। আমি তো অনেক জায়গায় ঘুরছি, অনেক মানুষ দেখছি, অনেক মানুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা করছি, কিন্তু আপনার মতন মানুষ একটাও পাই নাই। আপনি অনেক জ্ঞানী। আরে আমি তো চিন্তা করছি, প্রথমে আপনার দেখতো আমার চিন্তা করতাম যে এই মানুষটা কেন এই দেশে পড়ে আসছে। আপনার তো থাকার কথা ছিল ওই আমেরিকার কি ভালো কোনো দেশে, হ্যাঁ এসব জন্য। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম মানুষটা যে মাটির মানুষ, এই জন্য এই মাটির দেশে পড়ে আসছে এই গ্রামের মধ্যে। আপনি আসলে দুলাভাই অনেক ভালো লাগে। আপনি যে মুখ দিয়ে একটা কথা বলেন না, যে একটা কথা বলেন, আমার কাছে মনে হয় যেন একটা শোনা পড়তেছে। আমি আর কি টুকায় রেখে দিই, চিন্তা করি এইখান থেকে আমার কিছু নেওয়া যাবে। তো জগলুল, তুমি কি জানতে চাও? কই না না কিছু না, তো জানবো কি, কোনো কিছুই না। এমনি দুলাভাই আমি ধরেন আপনার সঙ্গে মনে হয় যেন সারাটা জীবন আমি আপনার সঙ্গে থাকি, জ্ঞান অর্জন করি। আমার তো মনে হয় তোমার কোনো প্রশ্ন আছে। না আপনি জামাই মানুষ দুলা ভাই, আপনারে না না, তুমি বলো বলো বলো। বলবো? হ্যাঁ। বলতেছেন আসলে আপনি রিকোয়েস্ট করছেন, আপনার রিকোয়েস্ট তো আমার ফেলতে পারি না। ব্যাপার হয়েছে কি, আমার স্ত্রী ময়না, ও তো অনেক দিন ধরে এই বাড়িতে কাজ কাম করতেছে, বেতন কাড়িতে দেয়, মোটামুটি পায়। হ্যাঁ, সরকার সাহেব তো আর তেমন মানুষ না, ও কাজ করে নিশ্চয়ই বেতনও পায়। মানে কত কি পায়, মানে আমি স্বামী হয়তো। জগলুল, আমার তো মনে হয় ময়নার ওই জমানো টাকাটার প্রতি তোমার একটা লোভ তৈরি হয়ে গেছে, তাই না? দুলাভাই না, আরে কেন, এমনি ধরেন আমি তার স্বামী, তার ধরেন সব কিছু খেয়াল রাখা আমার একটা দায়িত্ব কর্তব্য। তা সেই হিসাবে সে এতদিন ধরে কাজ করতেছে, কত টাকা জমাইলো, কত টাকা খরচ করলো, এটা আমারটা দেখতে হবে না? না, কিন্তু ময়নার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, তোমার সম্পর্কে ও আমাকে যতটুকু বলেছে, স্বামী হিসাবে তুমি কোনো দায়িত্বই পালন করতে পারো না। দুলো ভাই আপনি বোঝেন না কেন, স্বামী স্ত্রীর ভিতরে এরকম টুকটাক 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 হইতেই থাকে। আপনার সাথে হয় না? এটা তো হয়। হয়, কিন্তু মনে করো একটা মেয়ে যখন তার স্বামীর ঘর থেকে একদম চলে আসে, তখন সে সব বিসর্জন দিয়ে আসে। তার মানে ওইখানে তার থাকবার মতন আর কোনো উপায় থাকে না। হ্যাঁ এটা ঠিক দুলা ভাই, মধ্যে আমি একটু খারাপ ছিলাম, আমার একটু বদ নেশা, বিভিন্ন রকমের ঝামেলা ছিল। তবে দুলা ভাই আমি একদম পুরোপুরি কসম কেটে বলতে পারবো যে আমি আর কোনো খারাপ কাজ করি না, করব না। আর ময়নাও আমারে মাফ করে দিছে। আমি তার পায়ে ধরে ক্ষমা চাইছি, চোখ দিয়ে পানি পড়ছে, আর ওই চোখের পানি দেখা ও আমারে ক্ষমা করে দিছে। ও তো ভালো মানুষ। মেয়েটার উপরে আমি একটু টর্চার করছিলাম। তো ময়না যদি তোমাকে ক্ষমাই করে, আর তোমাদের এখন যদি সুসম্পর্ক তৈরি হয়, তাহলে তুমি ময়নাকে জিজ্ঞেস করো যে বেতনের টাকাটা সে কোথায় জমিয়ে রেখেছে, তাই না? ও শুনো, ওই বাচ্চারা চলে আসে, আমি তো আবার ওই ছবি আঁকার একটা ক্লাস, আমার যেতে হবে, ওরা বসে আছে।
ভালো মানুষ, জ্ঞানের কথা কয়, সবই খাবে। বলি কি হতো, আমার কাজটাই বেকার হয়ে গেছে। রতন, আসো আসো, এইখানে বসো। না ঠিক আছে। তো ভাবি, চেয়ারম্যান কবি আমার সঙ্গে গল্প করতে তোমার খারাপ লাগবে না ভাই? এখন গল্প করার টাইম নেই। চেয়ারম্যানকে একটু খবর দাও। কেন চেয়ারম্যান কেন? আমি না তোমার ডাকে পাঠাইলাম? তা আপনি আমারে কি কারণে ডাইকা পাঠাইছেন ভাবি সাহেব? কতদিন হয়ে গেল তোমাদের গ্রামে বউ হয়ে আসছি, একবারও তো আসলা না ভাবির সঙ্গে একটু গল্প করতে, ঠাট্টা মশকরা করতে। অথচ পাড়ার লোকের কাছে তোমার নামে কত গল্প শুনি। ভাবি, সবার লগে তো ঠাট্টা মস্করি করো না। আর আপনি হইলেন গিয়া চেয়ারম্যান সাহেবের ছোট বউ। বাদ দেন, চেয়ারম্যানকে একটু ডাকেন। তুমি মিয়া চেয়ারম্যানেতে দাঁড়াইছো, চেয়ারম্যান যখন হইবা তখন কত লোকের কত কথা তোমার শুনতে হইব। এখনই যদি ধৈর্য হারাই ফেলো। আগে তো চেয়ারম্যান হই, তারপর সবার কথা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনবো। ভাবি, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, তখন কি আমারে তোমার মনে থাকবো? তাই ভাবতেছি তুমি চেয়ারম্যান হওয়ার আগে তোমার সঙ্গে একটা সম্বন্ধ করে ফেলবো। চেয়ারম্যান তোমার প্রতিপক্ষ হইতে পারে, আমি তো না, তাই না? আমি আসি। আরে কই যাও? মাত্র না এখন আইলা। একটু বাড়িতে বসো, একটু খাওয়া দাও, একটু গল্প করি। কখনো তো বাড়িতে আসো নাই। আমি আসি। বাবজান, বুঝছিস মা, এই রতন নির্বাচনের জন্য একটা গান বানতে করেছে, পারতেছি না। যখন তখন কি গান মনে আসে। আচ্ছা বাবজান, রতন ভাই যদি চেয়ারম্যান হয় খুব ভালো হইব কও। সে তো খুব ভালো হয়। আরে রতন চেয়ারম্যান হওয়া মানে আমাকে ঘরের ছেলে চেয়ারম্যান হওয়া। কিন্তু মারে, ভোট বিষয়টা কেমন যেন আলাদা। আবার শুনতেছি গ্রামের ভিতর নাকি ভোট বেচা কিনা হচ্ছে। রতনের কি সেই সামর্থ্য আছে যে টাকা দিয়ে ভোট কিনবে? না বাবজান, রতন ভাইয়ের ভোট কেন লাগবো না, সেমনি এমনি জিতবো দেখো। আর ওই মনসুর চেয়ারম্যান, মধু ব্যাপারী, অগো কাউকেই এইবার কেউ ভোট দিব না। ভোটের হিসাব নিকাশে আলাদা রে মা, যে কোনো সময় রেজাল্ট পাল্টে যেতে পারে। কিন্তু বাবজান, সরকার কাকাই তো সমর্থন দিছে রতন ভাইরে। আমার মন কইতাছে রতন ভাই মানে ধরেন যে ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় সবার একটু ভালো মতো বুঝাই দেবো কাকা, ঠিক আছে? মোবারক, তোর সমস্ত পোলাপান যারা আছে সবাই নিয়ে এই নির্বাচন প্রসঙ্গে তোদেরকে বলতে হবে। তোরা যদি আমার পাশে না থাকস তাহলে তো আমি জিততে পারব না। আমি তো তোকে লিগে নির্বাচন করতেছি নাকি? হ্যাঁ, কথা কি সত্য? সত্য। আমার কথাটা বুঝছো কি কইছি? আর একটু প্যান্ট শার্ট পরে ভালো মতো নির্বাচনের এই কয়দিন আমার লগে থাকবি, ঠিক আছে? আরে চেয়ারম্যান সাহেব,
এই জগলুল, আমার তুমি চেয়ারম্যান চেয়ারম্যান কাউকে, হ্যাঁ? আমি তো এখনো চেয়ারম্যান হই নাই। আরে হন নাই হবেন। সরকার কাকা যখন আপনারা নিয়ে বাজি লাগছে, না হওয়ার কোনো উপায় আছে? দুপুরবেলা সরকার কাকার আমি তামাক সাজাইতে গেছিলাম, তখন আপনারে নিয়ে যে কত কথা বললো কাকা। তো কি কথা কইছে কাকা আবার? এইসব কথা আমি এই সবার সামনে বলবো। আসেন আপনি এদিকে। আচ্ছা ভাই কাকা, তাহলে আমি একটু বাড়ির দিকে যাই, হ্যাঁ? আমার একটু কাজ আছে, আর নির্বাচন প্রসঙ্গে আরো কথা হবে। সন্ধ্যার পর ঘন্টার মোড়ে আসবেন, ঠিক আছে? মোবারক, মনে থাকে যেন, হ্যাঁ? রবিক, প্যান্ট শার্ট পইরা একদম দুধছে, ঠিক আছে? আসি কাকা, আসি আসি রে। শুনুন কাকা, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। তার আগে তুমি আমার একটা কথা কও তো, মানে তুমি কি জন্য আসছো? তুমি কি ময়নারে নিয়ে যাইতে চাও নাকি? তা তো চাই, তবে নির্বাচনের আগ পর্যন্ত আমাকে এই গ্রামেই থেকে যাইতে হবে। সরকার কাকার নির্দেশ, আপনার নির্বাচনে আমাকে অনেক খাটাখাটনি করতে হবে। আপনার জয় পরাজয়ের উপরেই তো সরকার কাকার মান সম্মান সব কিছুই। সরকার কাকা এই কথা কইছে? এই সব কথা কি মুখ দিয়ে বলা লাগে নাকি? আমি তার ভাবসাব দেখলে বুঝি না।